উত্তরা পশ্চিম থানায় হামলা হয় মঙ্গলবার রাতে। আহত হন কয়েকজন পুলিশ সদস্য। একই সময় কাশিমপুর কারাগারেও ঘটে হামলার ঘটনা। এর আগে জানুয়ারি মাসে হামলা হয় বনানী থানায়, আর 24 জানুয়ারি নিউ মার্কেট থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করা হয়। সেই সঙ্গে প্রকাশ্যে দেশীয় অস্ত্রের মহড়া, ছিনতাই সহ সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় কিছুটা উদ্বিগ্ন নাগরিকরা। তবে এমন দু একটি ঘটনাকে বিচ্ছিন্ন উল্লেখ করে প্রতিটি ঘটনায় সরকার ব্যবস্থা নিচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এরকম যে ধরেন উত্তরা থানা এরকম দুই একটা তো ঘটনা ঘটবে, যে ঘটবে না তা না, বাট এটার ক্ষেত্রে আপনারা দেখতে হবে আমরা এদের ক্ষেত্রে অ্যাকশন নিচ্ছি কিনা। যদি আমরা অ্যাকশন না নেই সে সময় আমাদের বলতে পারেন, আমরা তো অ্যাকশন নিচ্ছি এবং আইজি সাহেব তো পুরো অ্যাকশন নিচ্ছে। বুধবার নৌ পুলিশ সদর দপ্তরে একই অনুষ্ঠানে আইজিপি জানান পলাতক আসামিদের ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশের অনুরোধ করেছে সরকার। প্রক্রিয়ার মধ্যে আছে জানিয়ে তিনি বলেন, রেড নোটিশ ইস্যু হলে ওই দেশের পুলিশই তাদের আটক করবে। আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালের কিছু আসামির ব্যাপারে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশের অনুরোধ জানিয়েছি। তারা এটা প্রসেস করছেন এবং আমার বিশ্বাস অচিরেই আমরা রেড নোটিশগুলো ইস্যু হবে। রেড নোটিশগুলো ইস্যু হলে তখন ওই হোস্ট কান্ট্রি পুলিশের একটা নৈতিক দায়ভার আসবে তাদেরকে অ্যারেস্ট করার। এদিকে জনগণের দুর্ভোগ সৃষ্টি করে অবরোধ না করারও আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আপন অপু, দেশ টিভি, ঢাকা।